দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। আসলে আপনাদের জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি গত 12ই ফেব্রুয়ারি সারা দেশেই অনুষ্ঠিত হয়েছে, সেই ধারাবাহিকতায় রংপুরেও আমরা দেখেছি যে রংপুরের 6টি সংসদীয় আসনে সেখানে আমরা দেখেছি যে ফলাফল যদি বলি যে সেখানকার ফলাফলে এখানকার 6টি সংসদীয় আসনে জামাতের যে জোট রয়েছিল সেই জোটের 6 জন প্রার্থী কিন্তু সেখানে জয়লাভ করেছেন। বলা যায় যে 5টি আসনে জামাতের প্রার্থীরা জয়লাভ করেছে এবং একটি আসনে এনসিপির মনোনীত প্রার্থী ছিলেন আখতার হোসেন, তিনি সেখান থেকে জয়লাভ করেছেন। তবে বলা যায় যে এই যে ডিসি অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যে এত মানুষের উপস্থিতি এবং সেখানে নানা স্লোগানে কিন্তু আজকে বিএনপির পক্ষ থেকে ধানের শীষের যারা সমর্থক রয়েছেন এবং রংপুর 4 আসন কাউনিয়া এবং পীরগাছা মিলে যে 2 আসনের কাউনিয়া এবং পীরগাছা মিলে যে 4 আসন এবং রংপুর সংসদীয় 6 আসন, এই দুটি আসনের যারা প্রার্থী রয়েছেন কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু যেটি বলছিলেন যে সেখানে আসলে ভোট ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে ফলাফলে গড়মিল করা হয়েছে, সেই অভিযোগ এনে কিন্তু আসলে আজকে এই 2 আসনের যারা প্রার্থী রয়েছেন কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু আজকে ডিসি কার্যালয়ে যে ঘেরাও কর্মসূচি কিন্তু করছেন এবং সেখানে আমরা দেখছি যে অনেক নেতাকর্মী এবং বিশেষ করে যারা ধানের শীষ মার্কার সমর্থক রয়েছেন, ভোটার রয়েছেন, তারা কিন্তু এই আজকে জেলা প্রশাসকের কার্যালয়ে তারা কিন্তু আসলে এসেছেন এবং সেখানে দেখছি যে প্রার্থীরাও কিন্তু এসেছেন এবং নানা স্লোগান কিন্তু দিচ্ছেন তারা যে জামাত থেকে কিন্তু আসলে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই অঞ্চলের বিশেষ করে 6টি আসন ছিনিয়ে নেওয়া হয়েছে এমন অভিযোগ কিন্তু তারা করছেন এবং প্রার্থীরা এবং বিশেষ করে কর্মী সমর্থকরা যারা আছেন তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে এই দুটি আসন বিশেষ করে কাউনিয়া পীরগাছা মিলে যে রংপুর সংসদীয় আসন 4 রয়েছে এটি এবং রংপুর সংসদীয় আসন 6 পীরগঞ্জ আসন, এই দুটি আসনের ভোট যেন পূর্ণ গণনা করা হয় খুব দ্রুত সময়ের মধ্যে এবং একটি নিরপেক্ষ মানে বিশেষ করে যদি বলি যে এখানকার মানুষজনের যেটি দাবি, তারা যেটি বলছেন যে এই 2 আসনের ভোট ফলাফল আসলে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে করা হয়েছে, এই কারণে এখানকার জনপ্রিয়তার ঊর্ধ্বে এখানকার যে 2 প্রার্থী ছিল কাউনিয়া পীরগাছার যে ইমদাদুল হক ভরসা এবং রংপুর সংসদীয় 6 আসনের যে প্রার্থী ছিলেন সাইফুল ইসলাম, তারা কিন্তু আসলে প্রায় জয়ের দ্বার প্রান্তে ছিলেন, অল্প কিছু ভোটের কারণে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ কিন্তু তারা করছেন। আমরা দেখছি যে এই মুহূর্তে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু পুরো নেতাকর্মীরা কর্মী সমর্থকরা তারা কিন্তু সেখানে জড়ো হয়েছেন এবং নানা স্লোগানে কিন্তু পুরো এলাকাটি একবারে ডিসি অফিসের যে সামনে কিন্তু তারা আসলে অবস্থান নিয়েছেন, সেখানে নানা স্লোগান দিচ্ছেন, তারা বলছেন যে ভোট চোর জামাত শিবির ভোট চোর, নানা স্লোগানে কিন্তু আসলে তারা যেটি বলছেন এবং ডিসি বিশেষ করে রংপুর যে জেলা প্রশাসক রয়েছেন এবং জেলা পুলিশ সুপার রয়েছেন 2 জনের পদত্যাগেরও দাবি কিন্তু করছেন এবং নানাভাবে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে এই 2টি যে আসন রয়েছে সেখানকার যেন ফলাফল পূর্ণ বিবেচনা করা হয় এবং বিশেষ করে জানিয়ে রাখা যে সেখানে তারা যেটি বলছেন যে এই 2 আসনে সেখানকার যে ভোট গণনা সেটি যেন পূর্ণ গণনা করা হয় সেটি দাবি করছেন এবং সেখানে তারা যেটি বলতে চাচ্ছেন যে যারা কর্মী সমর্থক রয়েছে তাদের আর যে এই এলাকার উন্নয়ন থেকে আসলে এই অঞ্চলের মানুষকে বঞ্চিত করা হলো সেই দাবিগুলো তারা করছিলেন এবং আমরা দেখছি যে পুরো রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একেবারে উত্তাল অবস্থা। আমরা গত কদিন ধরে বিশেষ করে যেহেতু গত 12 তারিখে ফলাফল ঘোষণা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এরপর থেকে পরদিন থেকেই কিন্তু কাউনিয়া পীরগাছা এবং রংপুর সংসদীয় আসন যে 6 রয়েছে পুরো এলাকার মানুষজন কিন্তু আমরা দেখেছি যে রাস্তায় নেমেছিল সেখানে ভোট গণনা সেটি যেন পূর্ণ গণনা করা হয় সেই দাবিগুলো কিন্তু করছেন। আমরা অ্যাকচুয়ালি একটু কথা বলতে চাই যারা এখানে এসেছেন এই আন্দোলনে যারা শরীক হয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। এই যে আজকে ডিসি অফিস যে ঘেরাও কর্মসূচি, এখানে আপনারা আসলেন কি কারণে? আসলে রংপুর 6 পীরগঞ্জ 3 লক্ষ ভোটারের গলায় ছুরি দিয়েছে ডিসি মহোদয় সহ নির্বাচন অফিসে যারা দায়িত্ব ছিল তাদের আমরা বিচারের দাবিতে এবং ভোট পূর্ণ গণনা করতে হবে এবং সাইফুল ভাই ধানের শীষের 1.5 লক্ষ ভোটে ফার্স্ট হবে, যে কারণে পীরগঞ্জের মানুষ সহ রংপুরের মানুষ খুশি উঠেছে। দাবি না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না, ইনশাল্লাহ পীরগঞ্জের মানুষ এই বিজয়ের অপেক্ষায় আছে। কথা বলতে চাই, এই যে ভোট গণনা, ভোট কি জালিয়াতি হয়েছে, আপনারা কি জন্য এখানে এসেছেন এবং কেন এসেছেন?
আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে আমরা রংপুর চাইলেন এমদাদুল হক ভরসা সাহেব, আমরা ভোটার, সাধারণ ভোটার, আমরা নিশ্চিত যে এমদাদুল ভরসা সাহেব উনি জয়ী হয়েছে, কিন্তু আক্তার হোসেন ইনি ভোট কারচুপি করে তিনি জয়ী হয়েছে। আমরা এটা মানি না। আমরা বিসি কে করজোরে অনুরোধ করব, যদি আমাদের দাবি উনি মানিয়ে না নেয়, ভোট পুনরাকরণ না করে, তাহলে আমরা আন্দোলন আরো তীব্র হবে। তাই আমরা বিসির কাছে একটাই অনুরোধ করব, ওরা যেন আমাদের দাবিটা মানিয়ে নেয়। আমরা ভোট পুনরাকরণ চাচ্ছি। আমাদের এমদাদুল হক ভরসা সাহেব 100% উনি জয়লাভ করছে। এটা আমাদের সাধারণ জনগণের কথা। ধন্যবাদ। আমরা আর একটু কথা বলতে চাই যে এই যে আপনারা যেখানে জড়ো হয়েছেন, আপনাদের দাবি যদি আদায় না হয় তাহলে আসলে কোন আন্দোলন, এই আন্দোলন কোথায় গিয়ে দাঁড়াবে? এই আন্দোলন শেষ পর্যন্ত আমরা যতদূর পৌঁছা যায়, আমার প্রয়োজন হলে আমরা ঢাকা পর্যন্ত আমরা ন্যায্য আদায় আমরা নিয়ে ঘরে পড়বো ইনশাআল্লাহ। আমরা যে 12 তারিখ যে ভোট পড়ছে আমাদের সাইফুল ভাইয়ের, এখানে 70 থেকে 80,000 ভোটে ইনশাআল্লাহ উনি উইন হওয়ার কথা। সেখানে ওনাকে দেখা হয়েছে যে ওনার যে গোল ছিল, এই গোল ছিল 52 থেকে মনে করেন 5400 ভোট ওনাকে দেখা হয়েছে যে নষ্টশীল। কেন এই গোল ছিল তো আমাদের জনগণের না, এই গোল ছিল তো আমাদের অফিসেরই। আমরা চাই এই গোল ছিল থেকে আবার পুনর্গ এই গণনা করা হোক। ধন্যবাদ। যেমনটা আসলে বলছিলেন যে এখানে যারা আন্দোলনরত রয়েছেন তারা যেটি বলছিলেন যে এই দুটি আসনে, রংপুর সংসদীয় যে 4 আসন রয়েছে, পীরগাছা এবং কাউনিয়া মিলে এই আসন, এবং রংপুর সংসদীয় আসন 6 পীরগঞ্জ, সেখানকার যারা ভোটার রয়েছেন, কর্মী সমর্থক রয়েছেন, তারা কিন্তু এই রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন এবং তারা যেটি বলছেন যে এই দুটি আসনের ভোট গণনা যেন পূর্ণ গণনা করা হয়। সেখানে তারা যেটি অভিযোগ করছেন যে তাদের ভোট কিন্তু কোনো না কোনোভাবে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তাদের প্রার্থীদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করছেন। এবং তারা যেটি বলছেন যে ভোট পূর্ণ গণনার মাধ্যমে এই দুই সংসদীয় আসনের যারা প্রার্থী রয়েছে, বিশেষ করে সাইফুল ইসলাম বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন রংপুর সংসদীয় আসন 6 এবং এমদাদুল হক ভরসা রংপুর পীরগাছা এবং কাউনিয়া আসনের, এই দুই আসনের প্রার্থী এবং কর্মী সমর্থক সাধারণ ভোটাররা যেটি বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের যারা দায়িত্বে ছিলেন, বিশেষ করে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে যারা দাবি করছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যেন এই ভোটগুলো পূর্ণ গণনা করা হয় এবং ফলাফল যেদিকেই যাবে তারা কিন্তু সেটি মানবে। তবে তাদের যেটি অভিযোগ যে এই অঞ্চলের ভোটারদের অধিকার, তারা ভোট প্রয়োগ করেছে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি পরিবর্তন করা হয়েছে, এমনটাই অভিযোগ কিন্তু এখানকার যারা আন্দোলনরত কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু সেটি বলছেন। তবে এই আন্দোলন কোথায় গিয়ে দাঁড়ায় আমরা হয়তো বা পরবর্তী সংবাদে আমরা জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন।